আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ফিজিক্স 2 বইয়ের তোমাদের অধ্যায় 7 থেকে আলোর প্রতিফলন থেকে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আশা করি যেহেতু তোমরা প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসছো এবং প্র্যাকটিস করছো, তো এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের জন্য তেমন কোনো কঠিন হবে না আশা করি। তো চলো আমরা শুরু করি কিছু সূত্রের মাধ্যমে। তো এই অধ্যায়ের ম্যাথমেটিক্স কিছু সমাধান করতে গেলে আমাদেরকে কয়েকটা সূত্র একটু বেসিক দেখে নিতে হবে। খুবই সহজ কয়েকটা সূত্র রয়েছে যেটা আমরা জানি যে কোনো দর্পণের সামনে যখন কোনো বস্তু রাখা হয় তো তার বস্তুর দূরত্ব ইউ, এটা আমরা জানি। আর বস্তুর প্রতিবিম্বের যে দূরত্ব সেটা হচ্ছে ভি, আর বস্তুর যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে এফ। ঠিক আছে। আর বস্তুর যে ওখানে যে দর্পণের যে বক্রতার ব্যাসার্ধ রয়েছে সেটাকে আমরা আর হিসেবে কল্পনা করি, আর হিসেবে ধরি। এবং আরেকটা সূত্র আমরা জানি, এফ সমান সমান r/2, এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, ওকে। অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই সূত্রটা আমরা জানি। আর একটা সূত্র এখানে রয়েছে, সেটা হচ্ছে বিবর্ধন, অর্থাৎ কতটুকু প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কতটুকু বস্তুর তুলনায়, লক্ষ্যবস্তুর তুলনায় কতটুকু বড় বা ছোট হবে, সেটা সূত্র আমরা জানি। বিবর্ধন ম্যাগনিফিকেশন m আর v/u। এখানে আরেকটা বিষয় হচ্ছে, ভি পজিটিভ যখন হবে তখন মনে রাখতে হবে বিম্বটি বাস্তব, আর ভি যখন নেগেটিভ তখন মনে রাখতে হবে বিম্বটি অবশ্যই অবাস্তব বা অসৎ হবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তো চলো আমরা মেইন অঙ্কে চলে যাই। তো এই অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি, যেটা সবাই বুঝবে আশা করি, খুব বেশি কঠিন হবে না। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারে 3 গুণ হবে। এখানে কয়েকটা ক্লু দেওয়া আছে, খুব মাথায় রাখতে হবে যে ফোকাস দূরত্ব দেওয়া আছে এফ এর মান, আর কত দূরে বস্তু রাখলে, অর্থাৎ বস্তুর দূরত্ব ইউ এর মানটা এখানে বের করতে হবে। প্রতিবিম্বের আকার তাহলে কত গুণ হবে? 3 গুণ হবে। দ্যাটস মিন m=3, সিম্পল হিসাব। ঠিক আছে, ম্যাগনিফিকেশন আর 3 গুণ, অর্থাৎ বস্তু যদি আমাদের বস্তুর সাইজ বা বস্তুর দৈর্ঘ্য যদি আমাদের 5 হয়, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 3 × 5 = 15। ঠিক আছে, এইটাই বলছে আর কি। তো চলো আমরা দেখি কি করা যায়। খুবই সহজ। এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে, দেখো দেওয়া আছে f=30 সেন্টিমিটার, বিবর্ধন m=3। আর এখানে আমরা জানি বিবর্ধনের একটা সূত্র জানি, m=v/u। এখানে জাস্ট আমরা যদি ক্রস গুণন করি তাহলে m এর নিচে 1 আছে, তাহলে v এর সাথে 1 গুণ করলে v হয়, আর m এর সাথে u গুণ করলে mu হয়। এখানে m এর মানটা আমরা বসিয়ে দিতে পারি। তো v = it will be 3u। এখানে বলছে 3 গুণ হবে। দেখো বস্তুর এখানে বস্তুর দূরত্ব যা হবে প্রতিবিম্বের দূরত্ব তার 3 গুণ হবে, সেটাই বলতেছে আর কি। প্রতিবিম্বের আকার আর কি তার 3 গুণ হবে, সেটাই বলতেছে। তো আমরা একটু দেখে নিই যে আমরা জানি 1/v + 1/u = 1/f। এই সূত্র আমরা জানি, প্রমাণ করেছি প্রিভিয়াস লেকচারেও। যারা এখনও লেকচারটা দেখোনি দ্রুত দেখে আসো, তাহলে তোমাদের সহজ হবে। এবার জাস্ট আমরা মান বসিয়ে দেবো, দিলে আমাদের ইউ এর মান আমরা পেয়ে দেবো। তো এখানে আমরা একটু মানটা বসাই। 1/v মানে কি? v মানে 3u, এটা বসিয়ে দিলাম, প্লাস 1/u বসালাম, সমান 1/f এর মানটা কত? 30 বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা এককগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে, তো সেন্টিমিটার আমাদের বের হবে। ওকে, তাহলে আমরা একটু এখানে লসাগু করতে পারি, যে লসাগু 3u লসাগু। তাহলে এখানে 3u ভাগ করলে কাটাকাটি হয়ে যায়, উপরে 1টা এখানে বসে গেল, প্লাস এখানে যদি আমরা 3u-কে u দ্বারা ভাগ করি তাহলে ইউ কাটাকাটি যাবে, তাহলে 3-র সাথে 1 গুণ করলে 3 হবে। জাস্ট লসাগু করলাম আমরা, এটা লসাগু করলাম, সমান 1/30, এটা হয়ে গেল। আর এটা হচ্ছে 3 আর 1 4, 4-এর সাথে আমরা যদি 30 গুণ করি 120 হয়, আর এদিকে আমরা ক্রস গুণন করলাম, 3u-এর সাথে 1 গুণ করলে 3u হবে, আর 4-এর সাথে 30 গুণ করলে 120 হবে। পরবর্তীতে ইউ-এর সাথে 3 কিন্তু গুণ রয়েছে, সমান সমান এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 120/3, এটাকে করলে হবে 40। অর্থাৎ দর্পণ হতে বস্তুটি 40 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে। এটাই হচ্ছে আমাদের মানে এই ম্যাথসের সমাধান। তো ঠিক আছে, পরবর্তী একই ধরনের ম্যাথ তুমি বাসায় করবা, একই ম্যাথ। এইটা হচ্ছে বাসার কাজ থাকবে, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি একটু পড়ে দিই যে এখানে দেওয়া আছে যে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের বস্তুর রৈখিক আকৃতির দ্বিগুণ হবে। আগেরটা ছিল 3 গুণ, এখন হবে দ্বিগুণ। একই জিনিস, আর রৈখিক মানে সোজা আর কি। ঠিক আছে, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, একই জিনিস।
আর আগে ছিল 30 সেন্টিমিটার, এখন হচ্ছে 20 সেন্টিমিটার। এটা তোমাদের বাসার কাজ থাকবে, এটা তোমরা আশা করি পারবো। চলো আমরা পরের আরেকটা অঙ্কে চলে যাই। দেখো পরে অঙ্কে কি বলতেছে, একটি বস্তুকে গোলকীয় দর্পণ হতে 10 সেন্টিমিটার দূরে রাখা হলো, অর্থাৎ বস্তুর দূরত্ব এখানে দেওয়া আছে, এবং এর প্রতিবিম্ব বস্তুর একই পাশে 30 সেন্টিমিটার দূরে গঠিত হলো, অর্থাৎ ভি এর মানটা দেওয়া আছে। তো দর্পণটি উত্তল না অবতল, এর ফোকাস দূরত্ব কত? ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, দর্পণটি উত্তল না অবতল সবসময় মাথায় রাখতে হবে। উত্তল দর্পণ বেসিক্যালি নেগেটিভ হয়, ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ হয়, ঠিক আছে। কিন্তু অবতল দর্পণে সবসময় পজিটিভ হয়, এটি একটু মাথায় রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ হয়, একটা ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ হতে পারে, কিন্তু ওইটা আমাদের এখন আপাতত লাগবে না। শুধু মনে রাখবো উত্তল হলে নেগেটিভ হবে, অবতল হলে পজিটিভ। ওকে, তাহলে আমরা দেখি এখানে কি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে বস্তু দূরত্ব ইউ সমান সমান 10 দেওয়া আছে, তাই না? আর প্রতিবিম্বের দূরত্ব দেখো ভি সমান সমান কি দেওয়া আছে, 30 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে কিন্তু প্রতিবিম্ব পজিটিভ বলা আছে, ঠিক আছে। তাহলে ফোকাস দূরত্ব পজিটিভ হবে, দর্পণটা অবশ্যই অবতল হওয়া উচিত, ঠিক আছে। দেখি আমরা কি হয় দর্পণটি। তো আমরা জানি 1/v, একই সূত্র, 1/v প্লাস 1/u সমান 1/f। এখানে জাস্ট শুধু মানটা আমরা বসিয়ে দিয়ে এফ এর মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 1/v মানে হচ্ছে 30, 1 প্লাস 1/u হচ্ছে 10 সমান 1/f। এখন 30 এবং 10 এর লসাগু কিন্তু 30। তো এখানে 30কে 30 দ্বারা ভাগ করলে 1 থেকে 1 এর সাথে 1 গুণ করলে তো 1ই হয়, প্লাস 30কে 10 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 এর সাথে 1 গুণ করলে হয় 3। আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখানে এটা হবে 4 এর সাথে f গুণ করলে 4f সমান সমান 30 এর সাথে 1 গুণ করলে 30। তাহলে 4টা নিচে চলে যাবে, তো f ইকুয়ালস টু হবে 7.5 সেন্টিমিটার। তুমি দেখতেই পাচ্ছ f এর মানটা পজিটিভ। তাহলে এখানে দেখো আমি লিখেই দিয়েছি, যেহেতু ফোকাস দূরত্ব ধনাত্মক রাশি, তাই দর্পণটা অবতল দর্পণ, যার ফোকাস দূরত্ব 7.5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথ ছিল। তো আর একটা ম্যাথ আমাদের রয়েছে, এই ম্যাথের মাধ্যমে আমরা আশা করি এই লেকচারটা শেষ করতে পারবো, এবং তার মাধ্যমে আমাদের এই অধ্যায়টাও শেষ হবে। ওকে, তো কি দেওয়া আছে, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার, খুবই ইম্পর্টেন্ট। আর এর মান দেওয়া আছে দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, মানে ইউ এর মান দেওয়া আছে। প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, বিবর্ধন নির্ণয় করো। আর ঠিক আছে, বিবর্ধন মানে কতটুকু বড় হবে নাকি ছোট হবে, অবস্থান কোন দিকে হবে, ঠিক আছে, প্রকৃতি কি হবে, এটা পজিটিভ হবে নেগেটিভ সব এখানে বলা আছে। তো আমরা আশা করি বুঝতেই পারছি, এখানে আর এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে। তো আমরা আর এর মাধ্যমে আমরা এফ এর মানটা বের করতে পারবো, দেন আমরা পরে ভি এর মানটা বের করতে পারবো। আর ভি যদি পজিটিভ হয়, বস্তুটি অবশ্যই এটা হবে বাস্তব, ঠিক আছে। ভি এর মান পজিটিভ হলে বাস্তব, খুবই সহজ, সেটা আমরা দেখবো। যে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 30, তো এখানে ফোকাস দূরত্ব আমরা বের করতেই পারি, আর ডিভাইডেড বাই 2 অর্থাৎ 15 সেন্টিমিটার হবে। আর বস্তুর দূরত্ব ইউ এর মান দেওয়া আছে এখানে 40 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব আমাদের বের করতে হবে, প্রতিবিম্বের অবস্থান মানে প্রতিবিম্বের ভি এর মানটা বের করতে বলছে, এবং বিবর্ধন অর্থাৎ এটা বের করতে বলছে। তো চলো আমরা এখানে একটু একই সূত্র দেখো, এই যে যতগুলো অঙ্ক আমরা এতক্ষণ সমাধান করলাম সবগুলো কিন্তু একই রকম, ঠিক আছে। 1/v প্লাস 1/u ডিভাইডেড সমান সমান 1/f। জাস্ট মানটা বসিয়ে দিলাম। এখন জাস্ট মানটা বসিয়ে দিলে তোমরা জাস্ট এখানে ভি এর মানটা পেয়ে যাবা। তোমরা এটা বাসায় করবা, এটা সিম্পল জিনিস, তোমাদের মতো করে করবা, ভি এর মানটা করে ফেলতে পারো। ওকে, অর্থাৎ ভি এর মানটা বাম পাশে রেখে ডান পাশে আমরা 1/uটা দিয়ে দেবো, দিলে মাইনাস হবে, পরবর্তীতে লসাগু করলে আমাদের ভি এর মানটা আসবে 24 সেন্টিমিটার। তো প্রতিবিম্বের অবস্থান 24 সেন্টিমিটার, একটি বস্তুর তুলনায় কিন্তু ছোট। বস্তুর দূরত্ব ছিল কত, 40, ঠিক আছে, সে তুলনায় ছোটোই হবে। তো বিবর্ধন আমরা জানি m ইকুয়ালস টু v ডিভাইডেড বাই ইউ, তাহলে 8 ডিভাইডেড বাই 5 এইটা, এবং এইটা হচ্ছে প্রকৃতি ছোট, এবং এটা হচ্ছে সৎ। আমরা যেটাকে বলি যে এর অবস্থান ধনাত্মক, যেটা হচ্ছে দর্পণের দিকে থাকবে, এবং প্রকৃতি সৎ বলি আমরা, সৎ মানে হচ্ছে বাস্তব, ঠিক আছে। এবং বিবর্ধনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খর্বিত বা ছোট, যেটা আমরা বলি ছোটকে খর্বিত আকারেও প্রকাশ করা যায়। তো দ্যাটস ইট ফর টুডে বন্ধুরা। তো তোমরা এই লেকচারটা দেখে ভালোভাবে হোমওয়ার্কগুলো করবা, আশা করি কিছুটা হলেও তোমরা উপকৃত হচ্ছে। তো পরবর্তী লেকচারগুলোতে আমরা সামনের দিকে অগ্রসর হবো এবং আর্ট অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত কিপ লার্নিং কনসিস্টেন্টলি অ্যান্ড কিপ গ্রোয়িং ইয়ার ক্যারিয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।